ওয়ালি আল্লাহর উরুস বা কিংবা ফাতেহার দিন যারা যারা হাজিরি দেয় বাঘপুরের সাহাবকা রামপুরের সাহাবকা কামিল বুজুর্গর আস্তানার মাঝে ও দিন হাজিরি দেওয়ার সাথে সাথে তান তান রুহানি সোহবতের আর নসিব হয়ে যায় হোকা সুবহানাল্লাহ। আব্দুল ওহাব শাহরানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, এখন আপনারা সাপ থাকি কত দূর আর সাপ আপনারা থাকি কত দূর হইতাম নেই জি হযরতে বাঘপুরের সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা থেকে কত দূর আর আপনারা বাঘপুরের সাহেব থেকে কত দূর হইয়া আমার আলোচনার সংক্ষিপ্ত করিনি। এর আগে আমি আপনারা জিগাই বিসি দেখছেন দানা 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 বীজ এটা পুষ্ট লাগে, ফুকরা হইলে চলতো না, পুষ্ট বীজ হইতে হইব, বালা আট লাগবো, বালা জাগা লাগবো। ও বীজরে জমিনের নিচে রাখার পরে সামান্য দিন ভরেও গাছ উঠি যায় আর গাছে ফল ধরা আরম্ভ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। বাঘপুরের মাটির নিচে হযরত বাগাডরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির হাত রাখছে আর এমন এক পুষ্ট বিচি যার নাম হইল মকবুল হোসেন এনে দফন করা হইছে। হাসরের দিন এই বৃক্ষর ছায়া কতটুক পর্যন্ত যাইব আর সেই দিন লগে হইয়া আমরা কতজন তার লগে জান্নাতে যাইব এটা কইতাম আমরা পারতাম না। আমার কথা আপনারা বুঝতে অসুবিধা নেই। এখন আপনারা কইছিলাম সাপ কত দূর মনে পড়েননি? আমরা দেখি সাপ কত দূর। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞার করলে তাইন কইল থন থাকি প্রাণ যত দূর, প্রাণ থাকি থন কত দূর কোনো মানুষে কইতে পারত নাই। কামিল বুজুর্গর যদি সুনজর পড়ি যায় আর সেই মানুষ যদি এনে ইসালে সওয়াবের মাহফিল আই যায় কামিল ওলির ওলা কিলারা লই যায়। হোক সুবহানাল্লাহ। কান ভাষায় ফরমাইন তন যে যা যা যে তন মস্তুর নে তন যে যা যা যে তন মস্তুর নে लेके कसरा दीद हाय दस्तूर नेस কিন্তু দেখা সম্ভব নাই। যখন আপনি আপনার রোরে দেখিলেই এই সাবজেক্ট আমি যাইতাম নাই তনে প্রাণ তাকি থন দূর নাই আর প্রাণ তাকি থন দূর নাই। যেভাবে সুগন্ধিত ফুল তাকি সুগন্ধ দূর হই নাই, ফুল তাকি সুগন্ধ দূর নাই, সুগন্ধ আলাদা আর ফুল আলাদা, দুটা ভিন্ন কিন্তু একসাথে থাকে। একটা থেকে আর একটা কত দূর খোয়া সম্ভব নাই। ঠিক তদ্রূপ এক কামিলর কিনারো তার মহিবিন হল তখন মহিবিনের কিনারো এক কামিল থাকে কোনো মানুষে হইতে পারত নাই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছেন মিয়ানে আশিক ও মাশুক রমজেস কেরামান কাতিবিম রাহাম খবর নেস। আপনি আমি খোয়া সম্ভব নাই, আপনি আমি খোয়া সম্ভব নাই যদি চৌকালা মানুষ হয়ে যায় তার ভিতরের নফসরে যদি পরিচয় পাই যায়। বাঘপুরের সাহেব আমরা কিনারো কতখান কিনারো আসেনি এই মানুষ ছাড়া অন্য মানুষে হইতে পারত না। হোক সুবহানাল্লাহ। আমি আপনার খেদমত আয়াত পড়িছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করিয়া কইন, খেতাব করিয়া কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অন্তরালে হইল হেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উশাক হল, নবীর আশিক হল, নবীর গোলাম হল। হে আমার ইমানদার বন্দাগণ তোমরা কি করো? আমারে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী হওয়ার সঙ্গ ধরিলাও, ধরার পরে তারা সৎসঙ্গে তোমার ভিতরে আমার ডর ঢুকি যাইব আর আমার খৌফ আর ভয়ে তোমার তার ঈমান কামিল হয়ে যাইব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا خير আমার পাশানের হৃদয় আর দিও না যন্ত্রণা পঙ্কে যদি হইতাম আমি উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ এই পবিত্র মহান উরুস মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইবৃন্দ, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার সম্মুখে সামান্য এক আয়াত শরীফ পড়েছি, যে আয়াত শরীফ আমরা প্রত্যেক ওয়াক্তের মধ্যে নামাজের মধ্যে পড়ি। এই ওয়াক্তের মধ্যে প্রত্যেক ওয়াক্ত যে আমরা হামদু শরীফ পড়ি, হামদু শরীফের মধ্যে সেই আয়াত আছে। আর কিতা কই, সেই আয়াতের অর্থ হইল আল্লাহ সিধে রাস্তার মধ্যে আমরা রাখ। এখন সিধে রাস্তা কোনটা? কত মানুষে এই উরুস মাহফিলে হওয়ার জন্য কত মানুষে বাধা দিতরা, আর আমরা কিন্তু বাধা মানিয়ান না। আবার মসজিদ, আবার উরুস মাহফিলের মধ্যে আইয়া কত মানুষের রাস্তার মধ্যে কইতরা বেদাত শিরিক, উরুস বেদাত শিরিক, এইরকম কত কইতরা কইয়া মানুষের আটকাইতরা, কিন্তু আমরা মানিয়ান না। আবার আমরা সেই উরুসের মধ্যে আমরা ইয়া সমবেত হইয়া আল্লাহ রব্বুল ইজ্জতে জানাই দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সিধা রাস্তার মধ্যে থাকো। এখন সিধা রাস্তা কোনটা? সিধা রাস্তা কোরআনে কারীম রে যদি জিগানি হয়, এই কোরআনে কারীম সিধা রাস্তা কোনটা, ওই কোরআনে কারীমে জবাব দিব, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার মধ্যে যে গুরু মানুষ চলিয়া গেছে, ওই গুরু মানুষ আল্লাহর তরফ থেকে পুরস্কার পাইছে, সেইটা হইল সিধা রাস্তা। কই সুবহানাল্লাহ। এখন কোন গুরু মানুষে আল্লাহর তরফ থেকে পুরস্কার পাইছে? আবার যদি কোরআনে কারীম রে জিগানি হয়, এই কোরআনে কারীম কোন গুরু মানুষ আল্লাহর তরফ থেকে পুরস্কার পাইছে, ওই কোরআনে কারীমে আবার জানাই দিব, আল্লাযী আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। ওই চার গুরু মানুষ আল্লাহর তরফ থেকে পুরস্কার পাইছে। এই চার গুরুর মধ্যে খারাপ
এক নম্বর হইল নবীন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদায়ে কেরাম, আর 4 নম্বর হইল সালিহিন। যারা হইল সালিহিন ওলি আল্লাহ হল, আউলিয়া কেরাম হল, সালিহিন হল হয়। ওই কারণে জানাই দেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিন জাতির 2টা দন দিছে, একটা হইল গিয়া ঈমান আর একটা হইল গিয়া তাকওয়া। ঈমান এবং তাকওয়া যার সঙ্গে আছে তার পিছনে সঙ্গে সঙ্গে শয়তান আছে। ঈমান এবং যার আছে, ঈমান এবং তাকওয়া যার আছে তার পিছনে শয়তান আছে। ওই শয়তানের ঈমান এবং তাকওয়ারে যদি চুরি করে লাই আর তার প্রতীক বানাইলে, আর তার প্রতীক যদি বানাইলাই ডাইরেক্ট জাহান্নামের মধ্যে নিয়ে পৌঁছাইব। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ঈমান এবং তাকওয়া বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়, তোমরা ভালো মানুষের সঙ্গে মিলে যাও, ওয়াকুনু মা'as সাদিকিন। ভালো মানুষের সঙ্গে তোমরা মিলে যাও। এখন ভালো মানুষ কারা? যারা ওলি আল্লাহর সঙ্গে। আজকে যদি ওই মহফিলের মধ্যে আমরা আছি, বাগফুর সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি মহফিলের মধ্যে আছি, তার সঙ্গে আমরা মিলিয়ার তাই আওয়াটা আমরা লস নাই, আওয়ার মধ্যে আমরা ঈমান এবং তাকওয়াটা হেফাজত হয়ে যাবগা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রকৃত ঈমানদার বানার, আউলিয়ার প্রেমিক বানার, নবীজির আশিক উম্মত বানার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله هدانا سواء الطريق وجعلنا التوفيق خير الرفيق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يقول يا أهل السماء روح طيبة، ويقول يا أهل السماء روح خبيثة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। এমন দেশে যাই বাইরে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুই বাইরে মন, যেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ উলামায়ে কিরাম সামিঈন আযম, আল্লাহ রব্বুল আলামিন আমরা এই মুতবরক মাহফিলের মধ্যে আইয়া হাজির হওয়ার তৌফিক দান করছেন। হোক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিনে কিরাম, সময় সংক্ষিপ্ত,
আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও ইনসান, তোমার টান রবর দিকে দিতে কিয়া তোমার টান মুখটারে ফিরাই লইছে কোন জিনিস? এবং যে হাদিস শরীফ পড়েছি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আপনার সনুমাইশের মধ্যে আপনার পড়ার পরে যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে আপনার আওয়ার পরে যেই সময় একদিন আপনার আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফরমাইন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসলাই না, আমি তোমার দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছি, আর একদিন তোমার এই দুনিয়ার জমিন থেকে আপনার ফিরিয়াবার লইয়া যাই মুগাম, এবং রোজে কিয়ামতের দিন ফিরিবারে তোমারে আপনার জিন্দা কর্ম হোক। সুবহানাল্লাহ। এই হাদিসটা গিয়াটা আমরা আপনার সবক হাসিল করতাম। যেই দিন যদি সেই দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার পরে যদি সে আপনি আমি আল্লাহর দিকে দিতে কিয়া যদি সে আপনার আমার মুখটা হরাই না, যে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কথা আল্লাহ যদি সে আপনার ফরমাইন, হ্যাঁ ঠিক আছে, যে এই সময় কিয়ামতের দিন আপনার জিজ্ঞাসা করা হইব যে এই সময় তোমার টান্ডে কোন লালসে কোন আপনার লিপসা এবং কোন খামে আপনার হরাই লইছে। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আপনার আমার দ্বারা সওয়ালের জবাব দেওয়া সম্ভব হইতো না। এখানে যদি সেই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি কষ্ট করতে থাকি, যেমন ইমানদারও আপনার অত আপনার এলার খাম নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। এই দুনিয়া আপনার মুমিন হলো লাগিয়া হইয়া থাকলো আপনার কয়েদখানা, এবং আপনার যারা কুফার হলা সইন কাফির হলা সইন তারা লাগিয়া হইয়া থাকলো আপনার কিতাবের জান্নাত। যদি সে আপনি আমি আখিরাতের জান্নাত আপনার পাইতে চাই, তাহলে ইয়া আহলুস সামাই, যে সময় ফেরেশতা হলে আপনার হইয়া স্বাগতম ওয়েলকাম জানাইয়া ইয়া রূপ কবজ করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ওই সময় যদি সে তোমার টান বালা আত্মা এবং পাক পাকিজা আত্মা যদি সে তোমার টানিটারে পৌঁছাইতে চাও, খোয়াইতে চাও, তাহলে তো তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে আপনার নফসটারে কুরবানি করা লাগবো। এই নফসর জিহাদ করিয়া নফসর লইয়া আপনি জিতা লাগবো। আর যদি সে আপনার এই দিকে দিয়ে খেয়াল না করিয়া মানুষে আপনার দেখা যায় এই দুনিয়ার জমিনের মধ্যে বহু কষ্ট ফল উপভোগ করে, মাত্র যদি সে কেউ 20 বছর 50 বছর 100 বছর পর্যন্ত বাঁচিব, আল্লাহর বান্দা এরপরে যতটুকু অর্জন করুক না কেন, কেউ যদি সে আলিম হইনো আপনার 12 বছর লাগবো, কেউ যদি সে একটা রাজমিস্ত্রি যদি সে খাজি কোন একটা সময়ের দরকার, কেউ যদি সে ডক্টর বলেন একটা সময়ের দরকার, কেউ প্রফেসর বলেন সময়ের দরকার। মানুষে কষ্ট করতে করতে মেহনত করতে করতে আপনার গিয়ে গন্তব্যস্থলের মধ্যে গিয়ে আপনার পৌঁছিব, কিন্তু আল্লাহর বান্দায় জানে না কোন দিন রব্বুল আলামিনে তারে ডাক দিলেই বা কেউ জানেননি হয়ে যায়, কেউ জানি না। মহান আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোন সময় আল্লাহ রব্বুল আলামিনে উবার মধ্যে রইবায় ডাক দিবানি, এবং বুয়ার মধ্যে রইবায় ডাক দিবানি, এবং আপনার ঘুমোর মধ্যে রইবায় ডাক দিবানি, এটা কিন্তু আপনি আমি কইতে পারি না। মুআজ্জাজ হাজিরিন কেরাম, একমাত্র আল্লাহ আল্লাহর ইবাদত ছাড়িয়া আল্লাহ আল্লাহর দিকে রুজুয়া ছাড়িয়া আমরা এবং এই দুনিয়ার নুমাইশের মধ্যে এবং ইয়ামাল হইয়া ঘুরতে আসি। মুআজ্জাজ হাজিরিন কেরাম, যদি সে আপনার দুনিয়ায় জমিনের মধ্যে আপনি টাকা পয়সা উপার্জন করেন, শান্তি আনতে পারতা নাই, যদি সে আপনি এটা তাকত আপনার কাছে আনেন, শান্তি আনতে পারতা নাই, আপনি বড় বড় বাড়ি গাড়ি করলে আপনার শান্তি আনতে পারতা নাই, যদি সে আল্লাহ আল্লাহর জিকির দিয়ে তোমার দিল দিয়ে মনোবর আর মুশরফ করো না, তাহলে শান্তি পাইতাই নাই। এবং যেই দিন দুনিয়ার জমিন থেকে যাইবাই, সর্বপ্রথম মঞ্জিল থেকে কিন্তু ওই দিন বুঝ পাইবা যে কদরুন নিয়ামতে বাদা জাওয়াল। যত সময় পর্যন্ত এই নিয়ামতটা আসলো দুনিয়ার জমিনের মধ্যে, আপনার আল্লাহর হাবিব ফরমাইন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা।
এই তিনটা জিনিসটাকে যদি সয় আপনার আমল সঙ্গে যাইব, মাল সঙ্গে যাইব, খবর থাকি ঘুরি আইব, আওলাদ সঙ্গে যাইবা, খবর থাকি ঘুরি আইবা। কিন্তু যদি সে আপনার প্রকৃতভাবে শিয়ান হইন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বাদাল মাউত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ওইলে শিয়ান ও বুড়ো মানুষ, ও মানুষে হওয়া যাইব যে তার আগর মৌতর লাগে কোনো কিছু তৈয়ারি করে ফাটাইছে। ওকা সুবহানাল্লাহ, আর বড় করে ওকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, যদি সে আপনি 4টার সময় উঠিয়া যান খাজর মধ্যে, আর রাত 10টার মধ্যে যদি সে বাড়ি থাকেন, তাহলে যদি সে আল্লাহ আল্লাহ থাকে না, নমাজ থাকে না, কোরআন তিলাওয়াত থাকে না, তোমার এটার মধ্যে বরকত হইতো নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আস-সামাউ রিজকুকুম। তুমি দেন মনে করতাই দুনিয়ায় যে আশ্রিয়া লইয়া আইবা সম্ভব হইতো না, যে আল্লাহ আল্লাহ ছাড়িয়া, নমাজ ছাড়িয়া, রোজা ছাড়িয়া এবং তিলাওয়াত ছাড়িয়া গিয়া এটা উপার্জন করে দিতে পারবা, এটার মধ্যে বরকত হইতো নাই। এটা দিয়ে আপনার পেট ঘুরিলে ফিট ঘুরিত নাই। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, সময় সংক্ষিপ্ত, যার কারণে আমি যে কিতা করতাম যে আমরা আগর লাগিয়ে আগর জিন্দগি, দাইমি জিন্দগি লাগে কোনো কিছু ফাটাইতাম। আর যদি এই দুনিয়ার জমিনের মধ্যে নুমাই সকলের মধ্যে ফড়িয়া যদি আমরা আখিরাতে বেকার ঘুরিলাই, আজকে আমি যদি ইসলামটারে আমরা যদি শক্ত করতে হয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন। যদি এই ইসলামটার বুনিয়াদটারে যদি কুটিরে আমি যদি মজবুত করতে চাই, তাহলে তো কিন্তু আজকে ওয়াজ শুনিয়া গিয়ে ফজরের নামাজ আনা পড়িয়া হুদিতাম নাই, যে আজকে ফজর তাকে ওয়াদা করতাম যত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখেন, অতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত ছাড়িতাম না। হোক আল্লাহ